উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মডেল কি এবার বাংলাতেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্মীয় স্থানে ডিজে, লাউডস্পিকার ব্যবহার, রাস্তা অবরোধ এবং শব্দদূষণ নিয়ে পুলিশকে যে কড়া নির্দেশ দিয়েছেন তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কেউ বলছেন এটা সাধারণ মানুষের স্বস্তির জন্য দরকারি পদক্ষেপ, আবার কেউ বলছেন এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই আলোচনার উদ্দেশ্য কোনো ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা নয়। আমরা শুধুমাত্র রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। বাংলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ধর্মীয় স্থানে যে ডিজে, 48টা চোংসহ 9 স্পিকারের বক্স, লাউডস্পিকার বা প্রতিদিন মাইক বাজানো হয় তা যেন নির্ধারিত সাউন্ড লিমিটের বাইরে না যায়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে শব্দদূষণ নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে, বিশেষ করে এমনভাবে ব্যবস্থা নিতে হবে যাতে মাইকের আওয়াজ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান বা অনুষ্ঠান স্থলের বাইরে অতিরিক্ত ছড়িয়ে না পড়ে। তবে এখানেই গুরুত্বপূর্ণ বিষয় হল মুখ্যমন্ত্রী জোর করে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে। তার বক্তব্য অনুযায়ী যদি কোথাও অতিরিক্ত শব্দে মাইক বাজানো হয় তাহলে প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে, বুঝিয়ে বলতে হবে, প্রয়োজনে অনুরোধের মাধ্যমে শব্দ কমানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রশাসনকে কঠোরতার পাশাপাশি সংবেদনশীল আচরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু লাউডস্পিকার নয়, রাস্তা অবরোধ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো কারণে অযথা রাস্তা বন্ধ করা যাবে না, কারণ সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হলে তার প্রভাব পড়ে পুরো শহর বা এলাকার উপর। অফিস যাত্রী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সবাইকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, দুর্গাপুজো, ঈদ বা বড় উৎসবের সময় বিশেষ পরিস্থিতি থাকতে পারে, কিন্তু প্রতিদিন বা নিয়মিতভাবে যদি অতিরিক্ত শব্দে মাইক বাজানো হয় এবং তা আশেপাশের মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তাহলে প্রশাসনকে ব্যবস্থা নিতেই হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ বিভিন্ন থানায় অধিকাংশ সাউন্ড ব্যবসায়ীদিকে ডেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে ভবিষ্যতে যদি কোথাও কোনো অনুষ্ঠানে ডিজে বা লাউডস্পিকার বাজাতে হয় তা প্রশাসনকে জানিয়ে করবেন এবং অনুমতি নেবেন। এবার এখানেই শুরু হয়েছে বড় রাজনৈতিক বিতর্ক, কারণ অনেকেই এই সিদ্ধান্তের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনিক মডেলের মিল খুঁজে পাচ্ছেন। উত্তরপ্রদেশে গত কয়েক বছরে শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমতি ছাড়া লাউডস্পিকার ব্যবহার বন্ধ করা হয়েছে, নির্দিষ্ট ডেসিবেল সীমা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে, এমনকি বহু জায়গায় অবৈধ লাউডস্পিকার সরিয়েও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যোগী আদিত্যনাথের প্রশাসনের মূল বার্তা ছিল ধর্মীয় স্বাধীনতা থাকবে, কিন্তু তা যেন অন্য মানুষের অসুবিধা কারণ না হয়। আর এবার বাংলায় শুভেন্দু সরকারের সাম্প্রতিক নির্দেশের পর অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাতেও কি একই ধরনের প্রশাসনিক মডেল কার্যকর হতে চলেছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই পদক্ষেপের মাধ্যমে শুভেন্দু অধিকারী সাধারণ মধ্যবিত্ত ও শহরী ভোটারদের কাছে একটি কঠোর কিন্তু ভারসাম্যপূর্ণ প্রশাসকের ভাবমূর্তি তৈরি করতে চাইছেন। কারণ শব্দদূষণ, রাস্তা অবরোধ বা অনুমতি ছাড়া মাইক বাজানো নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ বলছে এই ধরনের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক মেরুকরণের কৌশলও থাকতে পারে। যদিও সরকার পক্ষের দাবি এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নয়, সব সম্প্রদায়ের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কিছু ধর্মীয় নেতাও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। নাখুদা মস্কের ট্রাস্টি নাসির ইব্রাহিম বলেছেন, আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, কোনো ধর্মীয় অনুষ্ঠানের কারণেই রাস্তা অবরুদ্ধ হওয়া উচিত নয়। তার বক্তব্যে স্পষ্ট, প্রশাসনিক নিয়ম মেনে চলার পক্ষেই মত দিয়েছেন তিনি। এছাড়াও অল ইন্ডিয়া ওরিয়েন্টাল একাডেমির প্রিন্সিপাল জয়ন্ত কুশারি বলেছেন, প্রার্থনা মূলত আধ্যাত্মিক ও ব্যক্তিগত বিষয়। কোনো ধর্মগ্রন্থেই অতিরিক্ত শব্দে লাউডস্পিকার ব্যবহার বাধ্যতামূলক বলা হয়নি। তার মতে সব ধর্মেরই উচিত নাগরিক দায়িত্ব ও অন্যের অধিকারের প্রতি সম্মান দেখানো। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ বলছেন, স্কুল, হাসপাতাল, পড়াশোনা বা বয়স্ক মানুষের সমস্যার কথা মাথায় রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন, ভবিষ্যতে এই নিয়ম কার্যকর করার সময় প্রশাসনের নিরপেক্ষতা বজায় থাকবে তো? কারণ ভারতীয় রাজনীতিতে ধর্মীয় বিষয় সবসময়ই অত্যন্ত সংবেদনশীল, ফলে প্রশাসনের প্রতিটি পদক্ষেপই রাজনৈতিকভাবে বিশ্লেষণ করা হয়। বাংলাতেও এখন সেটাই হচ্ছে। এর মধ্যেই আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু সরকার। সূত্রের খবর, রাজ্যের যেসব নেতা নন ক্যাটাগরাইজড, অর্থাৎ যাদের বিশেষ নিরাপত্তা ক্যাটাগরি নেই, তাদের নিরাপত্তা প্রত্যাহার করা হতে পারে। সরকার বলছে, নিরাপত্তা ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত ও প্রয়োজন ভিত্তিক করতেই এই সিদ্ধান্ত।
অন্যদিকে রাজ্যের রাজনৈতিক মহলে আরেকটি আলোচনার বিষয় হয়ে উঠেছে সুজিত বোসের বিরুদ্ধে ইডির পদক্ষেপ। আদালত তাকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে, ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে এখন প্রশাসনিক কড়াকড়ি, ধর্মীয় সংবেদনশীলতা এবং রাজনৈতিক কৌশল সবকিছু মিলিয়ে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ ভবিষ্যতে বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটা সময়ই বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, শব্দদূষণ, রাস্তা অবরোধ এবং নাগরিক অসুবিধা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। ফলে সরকার যদি সত্যি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে পারে, তাহলে অনেক মানুষই এই পদক্ষেপকে সমর্থন করতে পারেন। আবার যদি মানুষ মনে করেন নিয়ম প্রয়োগে পক্ষপাতিত্ব হচ্ছে, তাহলে বিতর্ক আরও বাড়তে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নির্দেশ বাস্তবে কিভাবে কার্যকর হয়। আপনার কি মনে হয়, ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ করা কি জরুরি? রাস্তা অবরোধ বন্ধে প্রশাসনের করা হওয়া উচিত, নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বড় রাজনৈতিক আপডেট নিয়ে। ধন্যবাদ।